এই মুহূর্তে ডিলেট ভোটারদের জন্য সবথেকে বড় একটি আপডেট। এসআইআর এর পর থেকে আপনাদের যাদের নাম বাতিল কিংবা ডিলেট হয়েছে, এরপর আপনি যখন ট্রাইব্যুনালে আপিল করেছেন, সেখান থেকেও যদি আপনার নাম বাতিল হয়ে যায় কিংবা ডিলেট হয়ে যায়, তাহলে আপনার বাড়িতে কিন্তু নোটিশ আসার যে কাজটি তা শুরু হয়েছে। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি ইতিমধ্যেই। তো এবার কিন্তু আপনাদের অনলাইনে যে এক কথায় হিয়ারিং, সেটা কিন্তু হতে হবে। আগে আমরা কিন্তু প্রথমত বিডিও অফিস অথবা যেখানে আপনার অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা হিয়ারিং হয়েছেন, ডকুমেন্ট সাবমিট করেছেন, তারপরও আপনার নাম বাতিল হয়েছে। এরপর আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন অনলাইন অথবা অফলাইনে। এখন আপনাদের যদি সেখান থেকেও নাম বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে একটা নোটিশ চলে আসবে এবং আপনাদের এখন অনলাইনে এক কথায় হিয়ারিং হতে হবে। তার পাশাপাশি আপনি ডকুমেন্টস কীভাবে সাবমিট করবেন তার বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। কবে নাগাদ আপনাদের বাড়িতে এক কথা নোটিশ আসতে পারে কিংবা আপনি কীভাবে জানতে পারবেন যে আপনার নাম যে ট্রাইব্যুনালে আপিল করেছেন সেখান থেকে ডিলিট অথবা বাতিল হয়েছে। তো স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি সরকার দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশে কী বলা হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করছি। আপনাদের যদি নাম বাতিল হয়ে যায়, আপনি নোটিশ পেয়ে যাবেন। এরপর আপনাদের কাজটি হবে, এখানে দেখতেই পাচ্ছেন যে একটি ডেট দেওয়া হয়েছে। এই ডেটের মধ্যে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে। কীভাবে? আপনার অফিসে গিয়ে ডকুমেন্ট সাবমিট করলে হবে না। এখানে একটি মেল দেওয়া হয়েছে। আপনার ক্ষেত্রে আপনার আলাদা মেল থাকতেই পারে যখন আপনি নোটিশটি হাতে পাবেন। ট্রাইব্যুনালে আপনি আপিল করেছেন, নাম যদি আপনার সেখান থেকেও ডিলিট হয়ে যায়, তাহলে আপনার বাড়িতে কিন্তু নোটিশ চলে আসবে। বিএলও মারফত আপনি জানতে পারবেন। এই যে মেল আইডি দেখতেই পাচ্ছেন, প্রত্যেকের জন্য কিন্তু একই মেল আইডি থাকবে না, আলাদা আলাদা হতে পারে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিংবা অ্যাসেম্বলি ওয়াইজ। তো এই যে মেল আইডি, এই মেইলে কিন্তু আমাদের 6/5/2026 তারিখের মধ্যে এই জেলার এবং যে সমস্ত ব্যক্তির নাম বাতিল হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে, তাদের কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে। বলা হয়েছে কি, কাইন্ডলি শেয়ার দ্য রিলিভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের দরকারি প্রয়োজনীয় যে নথি রয়েছে সেগুলো আপনি এখানে আপলোড করে দেবেন। এক কথায় পিডিএফ ফাইল তৈরি করে সেটিকে এখানে এই যে জিমেল রয়েছে এখানে সেন্ড করে দেবেন। এখন প্রশ্ন, আপনি কী কী ডকুমেন্টস সেন্ড করবেন, কী কারণে আপনার নামটি বাতিল হয়েছে। প্রথমে আপনি যখন হিয়ারিং নোটিশ পেয়েছেন, আপনি আপনার বিডিও অফিস অথবা এইচডি অফিস অথবা আপনাদের যেখানে ডাকা হয়েছে সেখানে গিয়ে আপনি যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেই যে নোটিশ, সেখানে কী কারণে আপনার নামটি বাতিল হয়েছে, প্রয়োজনীয় সমস্যা নাকি নামের মিসম্যাচ নাকি আপনাদের এক কথায় 2002 লিস্টে নাম ছিল না কিংবা বয়সের ফারাক, কোন কারণে, সেই ভিত্তিতে আপনি প্রয়োজনীয় নথিগুলো এই যে মেল আইডি যে ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে সেন্ড করে দেবেন। পিডিএফ ফাইল, একটি ফাইলে আপনি সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ করবেন এবং পিডিএফটি আপনি এই যে জিমেল আইডি একটি চিঠি লিখে আপনি এখানে আপলোড করে দেবেন, এক কথায় সেন্ড করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে ভার্চুয়ালি আপনাদের কিন্তু হিয়ারিং হতে হবে, অর্থাৎ আপনাদের অফিসে সরাসরি আগের ধাপে যেভাবে আপনি এক কথায় অফিসে গিয়ে কিংবা বিডিও অফিস অথবা এইচডি অফিসে গিয়ে হিয়ারিং হয়েছেন, এমনটা কিন্তু না। এখন আপনাদের ক্যামেরার সামনে, হয় আপনাদের মোবাইলের ক্যামেরা অথবা ওয়েব ক্যাম, ল্যাপটপ বা একটা কম্পিউটার অথবা ল্যাপটপের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার সামনে অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী এক কথা যে অ্যাপিল করেছে, যে ভোটারের নাম বাতিল হয়েছে সেই ভোটার এবং বিএলওরা কিন্তু থাকবে, আপনাদের যে লোকাল বিএলও আপনাদের এলাকার সেই বিএলও। এবং এখানে কিন্তু গুগল মিট লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করতে আপনার সামনে ক্যামেরা চলে আসবে, যেরকম আপনারা আমার ভিডিও দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে। এরকম আপনার ক্যামেরার সামনে বসবেন। এরপর আপনাদের কিন্তু হিয়ারিং হতে হবে এবং আপনার সমস্যা জানাতে হবে। ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, যে জজ সাহেব রয়েছে আপনাদের জেলার, উনি আপনাদেরকে প্রশ্ন করবেন, এক কথা যা যা প্রশ্ন করার, এরপর আপনি সঠিক উত্তর দিয়ে দেবেন। এবং ডকুমেন্টস আপনি যেহেতু পাঠিয়ে দিয়েছেন 6/5/2026 তারিখের মধ্যে এই জিমেলে, সেই ভিত্তিতে তারা কিন্তু আপনার প্রশ্ন করবে এবং যে কারণে আপনার নাম বাতিল হয়েছে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন এবং সঠিক ডকুমেন্টস দেখাতে পারেন, একটা সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার নাম উঠে আসবে। এটাই আপডেট দেওয়া ছিল যে এখন কিন্তু যাদের নাম ট্রাইব্যুনালে আপিল করেছেন বাতিল হয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নোটিশ চলে আসবে এবং আপনাদের কিন্তু অনলাইনে ভার্চুয়ালি গুগল মিটের মাধ্যমে এক কথায় অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এক কথা অন ক্যামেরা কিন্তু হিয়ারিং হতে হবে ভার্চুয়ালি। এর পাশাপাশি আপনাদের একটি ডেট দেওয়া হবে, সেই ডেটের মধ্যে যা যা আপনার দরকারি নথি রয়েছে সেই সমস্ত নথি কিন্তু পাঠাতে হবে, সেন্ড করতে হবে জিমেলে। তো এখন প্রশ্ন, কবে আপনাদের বাড়িতে নোটিশ আসতে পারে? যদি আপনি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন অনলাইন অথবা অফলাইন এবং ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন আগে যে সমস্ত ডকুমেন্টস, সেই ভিত্তিতে আপনি যদি একজন যোগ্য ভোটার হয়ে থাকেন তো আপনার নাম কিন্তু উঠে আসবে, তাহলে আপনার বাড়িতে নোটিশ আসবে না। আর যদি সেই সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পরও এক কথা যারা ট্রাইব্যুনালে রয়েছেন যে সমস্ত জজ সাহেবরা যদি মনে করে আপনাদের সেগুলো ঠিকঠাক নেই, তাহলে আপনাদের কিন্তু এই যে একটা বাড়িতে নোটিশ চলে আসবে। এরপর আপনি রিলিভেন্ট ডকুমেন্টস, দরকারি যা যা ডকুমেন্টস রয়েছে আপনি যে সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারবেন আপনি 6 জন নাম, একটা প্রয়োজনীয় সমস্যা কিংবা নামের মিসম্যাচ কিংবা আপনাদের 2002 লিস্ট অথবা বয়সের ফারাক ইত্যাদি যে সমস্ত ডকুমেন্টসে আপনার প্রমাণ হবে, সেই সমস্ত ডকুমেন্টস আপনি যে জিমেল আইডি একদম নোটিশে যা চলে আসবে সেই জিমেলে সেন্ড করবেন। এরপর আপনি ভার্চুয়ালি অনলাইনে গুগল মিটের মাধ্যমে হিয়ারিং হয়ে যাবেন, আপনার কাজ কিন্তু হয়ে যাবে। এটাই আপডেট দেওয়া ছিল। এবং কবে আপনার বাড়িতে নোটিশ আসতে পারে এ নিয়ে আপনারা কিন্তু আপনার যে বিলও রয়েছে বিলের সঙ্গে যোগাযোগ রাখবেন সবসময়, তখন আপনারা জানতে পারবেন।
এবং এই যে ভার্চুয়াল মিটিং অর্থাৎ ভার্চুয়াল যে হিয়ারিং এবং অফলাইন হিয়ারিং কোনটি আপনাদের মতে ভালো এবং এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।